বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ গুমের শিকার হয়েছিলেন অনেকে। এসব ঘটনার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতারও অভিযোগ উঠে আসে। শুক্রবার গুমের শিকার ও পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। তাতে উঠে আসে গুমের শিকার ব্যক্তিদের উপর নির্যাতনের লোমহর্ষক চিত্র। স্বজনদের ফিরে না পাওয়া পরিবারগুলো বলেন তাদের উৎকণ্ঠা ও অনিশ্চয়তার কথা। দাবি জানান বিচার, স্বীকৃতি ও ক্ষতিপূরণের। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমি বা আমরা কেউ হয়তো সংসদ সদস্য হয়েছি, হয়তো এটা পেয়েছি, কিছু পেয়েছি, কিন্তু আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না। কোনোভাবেই আমরা চাই না বাংলাদেশে আর কখনো ওই ধরনের কালো অধ্যায় ফিরে আসুক। আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশে এরকম পরিস্থিতি চলে আসুক। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। আলোচনায় অংশ নিয়ে গুম হওয়া ব্যক্তি ও পরিবারগুলোর দেখভালে সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই সংসদে এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। আমার মনে হয় যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে সরকার। পাশাপাশি এসব ঘটনার পুনরাবৃত্তি রোধেও কাজ করার কথা জানান তিনি। মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো রাষ্ট্র করতে পারে। 2025 সালে গুম ঠেকাতে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার, কিন্তু কয়েকটি ধারা নিয়ে আপত্তি থাকায় তা বিল আকারে সংসদে আনেনি বিএনপি। ফলে সেই অধ্যাদেশটি বাতিল হয়ে যায়। তাদের স্বীকৃতি চাই। রাজীব হোসেন, এখন, ঢাকা।